আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, এই আমলগুলো করতে বড়জোর 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, কিন্তু এর ফজিলত হলো হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাআল্লাহ। আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক? যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই 5টি আমল আপনার জন্য ইনশাআল্লাহ। আজ থেকে এই 5টি আমল শুরু করবেন, মৃত্যু পর্যন্ত করবেন, মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারী শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় ক্ষেপণ হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসেবে অত্যন্ত উপরোক্ত বাক্য 2টি নিয়মিত পড়তে পারি। এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বসে আছেন, শুয়ে আছেন, কোনো কাজ নেই, যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই জিকিরটি অব্যাহত রাখুন। তো প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 5টি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সুবহানাল্লাহ কমপক্ষে 33 বার পাঠ করা। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা অতি পবিত্র, যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দুষ্কৃতি থেকে সম্পূর্ণ পবিত্র। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এ বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং প্রিয় দর্শক, অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ এর জিকির অত্যন্ত জরুরি। তাই প্রিয় দর্শক, যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যায় এ জিকির করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ এর জিকির করা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে, আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই। তিরমিজি শরীফের হাদিস। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। মুসলিম শরীফ। যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এই জিকিরটি অব্যাহত রাখুন। তারপরে ৪র্থ নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো পরিমাণ হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3460। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায়। তাই প্রিয় দর্শক, যদি চান জান্নাতের গুপ্তধন পেতে, যদি চান মিজানের পাল্লা ভারী হোক, তাহলে সব সময় পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 5টি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। যে কোনো দুরূদ, সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি, অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রাব্বে কারীম রাসূলের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করে। হে মুমিনরা, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নম্বর 56। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। নাসাই শরীফের হাদিস। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের একেবারে কাছেই থাকবে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এই হলো মাত্র 1 মিনিটে করা যায় মিজানের পাল্লা ভারী করার এমন 5টি আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিজানের পাল্লা ভারী করার এই 5টি আমল করার তৌফিক দান করুন।